আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের কাজ হবে ৮০ নম্বর আয়াত থেকে। আমাদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ আয়াত নাম্বার 80। গত কাজ পর্যন্ত আমরা 79 পর্যন্ত আমরা ওয়ার্কআউট করেছিলাম। ৮০ নম্বর ফালাম্মা, আবার লাম্মা আবার মনে করাই দিই, এটা একটা কন্ডিশনাল হার্ফ হিসাবে আসতে পারে পাস্ট টেন্সের সাথে, মাদির সাথে, এবং জরফ হয়। তো আমরা সেই ডিফারেন্সটা ইনশাল্লাহ কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমরা কমপ্লিট করব তখন দেখব একটা কিভাবে একটা কন্ডিশনাল হরফ যেমন ইজা, লাম্মা, এগুলো পরবর্তীতে কিভাবে জরফ হিসাবে ইউজ হতে পারে, সেটা হচ্ছে আরেকটা স্টাডি। আমরা প্রথমে এটা কন্ডিশন হিসেবে দেখছি লাম্মা যখন, কারণ এর পরের ফেলটা হচ্ছিল মাদি। ইস্তাই আসু 10 নম্বর ফর্ম, তারা হতাশ হয়ে পড়লো যখন, মিনহু জার মাজরুর। তাহলে লাম্মার পরে জুমলা শর্তিয়া হচ্ছিল ইস্তাই আসু মিনহু, মিনহু হচ্ছিল মোতাল্লিক বিল ফেল। তারপরে জবাব শর্ট শুরু হয়ে গেল খালাসু, খালাসু, এটাও ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, মাদি ফেল। তারপর হচ্ছে কি নাজিয়া, নাজিয়া এটা হলো এটার হাল। নাজিয়া হাল আমরা পড়ছি এর আগে, যে তারা একান্তে মিলিত হলো পরামর্শ করতে, সেটা অর্থ মিনিং যখন আমরা দেখব তখন ইনশাআল্লাহ দেখব। এরপরে এটার পরে এটা শর্তর পরে এবার পরেরটা হচ্ছিল কলা, এই যে খলাসু এই ফেলের কন্টিনিউশন, এটার সাথেই ফার্দার তারা একান্তে মিলিত হয়ে এবার তারা কথা বলা শুরু করলো। সেখান থেকে কথা বলা শুরু করলো কে? কলা কাবিরুহুম। এই কাবিরুহুম এটা হচ্ছিল তার আউটসাইড ডুয়ার, কলার আউটসাইড ডুয়ার, তাদের মধ্যে যে বড়জন বলল কাবিরুহুম। কাবিরুহুম হচ্ছে ফাইল, এটা একটা ইদাফা, এবার রর উপরে পেশ আছে, কাবিরুহুম রাফা ফর্মে আছে। কাবিরুহুম বলা শুরু করলো কি? আলাম ইয়া আলামু, আ প্রশ্নবোধক হরফ, লাম লাইটেস্ট হরফ, তাআলামুনা এটা হচ্ছিল মাজজুম করে দিছে, তোমরা কি জানো না, এটা ট্রান্সলেশন। তাআলামু, তাআলামুনা ছিল, লাম তাআলামুনা তোমরা জানো না, আর আলাম তাআলামুনা তোমরা কি জানো না, সেভাবে ট্রান্সলেশন হবে, তোমরা কি জানো না, কি জানো না। এবার মাফুল শুরু হলো একটা জুমলা ইসমিয়া দিয়ে, আন্না আবাকুম, আন্না হচ্ছে অরফে নসব, আবা হচ্ছে এটার ইসম, আবা মুদাফ, কুম মুদাফ ইলাইহি, আন্না আবাকুম এটা হচ্ছিল সাবজেক্ট অফ দি সেন্টেন্স। এরপর যে সেন্টেন্স কনস্ট্রাকশনটা হচ্ছে জুমলা ইসমিয়া, যে তোমাদের পিতা, এটা। তারপরে এটার খবর একটা জুমলা ফেলিয়া দিয়ে হবে, সেটা হচ্ছে কাদ। কাদ হচ্ছিল পাস্ট টেন্সের আগে আসে, সার্টেনলি, অলরেডি, এভাবে ট্রান্সলেশন হবে। এরপরে যেটা আসবে সেটা, এটা আসার পরে ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হওয়ার পরে সেটার দেখি ফেলটা কি? আখাদা। আখাদা ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, এরপরে রাফা ফর্মে কিছু নাই, অতএব এটা হুয়াই। আখাদা আলাইকুম জার মাজরুর মুতাল্লিক বিল ফেল। মাউসিকান এটা হচ্ছে মাফুল, মিনাল্লাহি মুতাল্লিক বিল ফেল। তাহলে এখানে দুইটা মুতাল্লিক বিল ফেল আছে, একটা হচ্ছে আলাইহিম, আলাইকুম, আরটা হচ্ছিল আরেকটা আসলে কি মাউসিকান। মাউসিকান আরেকটা, সরি, মাউসিকান হচ্ছে মাফুল, আর মিনাল্লাহি হচ্ছে আরেকটা মুতাল্লিক বিল ফেল। তাহলে এটা একটা জুমলা ফেলিয়া কাদ দিয়ে সেটা অলরেডি এমফেসিস দেওয়া হলো। এটা ইন্না আবাকুমের সাথে কি হলো? মাফুল হিসেবে, এবং ইন্না আবাকুমের খবর হিসাবে আসলো। আসার পরে এই জুমলাটার সাথে আরেকটা জুমলা অ্যাটাচড হলো, সেটা হচ্ছে ওয়া দিয়ে। এখানে মিন কাবলু, যার মিন যার কাবলু হচ্ছে স্পেশাল মুদাফ, এটা জার মাজরুর মুকাদ্দাম। আর এখানে মা যে কথাটা আছে, এটাকে মা জায়দা বলা হয়, এটার মার একটা স্পেশাল ইউজ আছে, সেটা আমরা এখনো পর্যন্ত এটা দেখি নাই, এটা ইনশাআল্লাহ ফিউচারে দেখবো। ম্যান দেওয়ান এখানে ইংরেজিতে ট্রান্সলেশন করছে দ্যাট।
বেসিক্যালি ফেলটা এখানে একটা জুমলা ফেলিয়া শুরু হচ্ছে, সেটা হচ্ছে কি ফারাতুম, ফারাতুম ফাররাতা, সেখান থেকে ফারাতুম, তোমরা ফেল করছো ফি ইউসুফা, ইউসুফের ব্যাপারে, কনসার্নিং ইউসুফের ব্যাপারে। মিন কাবলু, মিন কাবলুটা হচ্ছিল ইতিপূর্বে, এই মিন কাবলুটা মুকাদ্দম হয়ে আসছে এবং মাটা এটাকে এমফেসিস দিচ্ছে, ওয়ান সর্ট অফ এমফেসিস। এটা সেজন্য দ্যাট হিসেবে ট্রান্সলেশন হচ্ছে। এটা ইসম মাউসুলও না, এটা টোটালি আরেক ধরনের মা। আমরা বিভিন্ন টাইপের মা আমরা ইনশাল্লাহ কোনো এক সময় সামারি করব কত ধরনের মা হতে পারে। তো এটা সেজন্য দ্যাট হিসাবে কানেক্টর হিসেবে এখানে ট্রান্সলেটেড হচ্ছে। স্পেশালি বলা হচ্ছে যে আর ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছো সেটা কি তোমরা জানো না, যে সেটা কি জানো না, সেই জিনিসটা বলা হচ্ছে। তাহলে এই জিনিসটা আসার পরে এরপরে আসলো, তাহলে দেখা যাচ্ছে আন্না আবাকুম, এটা একটা সেন্টেন্স, তাআলামুন এটা একটা কি বলে মাফুল, এটার সাথে ওয়া দিয়ে আরেকটা মাফুল যুক্ত হচ্ছে, দুইটা আলাম তাআলামু এটার সাথে কমপ্লিট হলো। তারপর এটা খাওয়ার পরে এবার নতুন কথা শুরু হলো, ফালান, এর ফলশ্রুতিতে এই যে দুইটা ফ্যাক্টের কথা বলা হলো, এর ফলশ্রুতিতে লান লাইট হবে, এরপরে ফেলটা লাইট হয়ে যাবে। এখানে হচ্ছে কি আবরাহু হয়ে গেছে আবরাহা, আবরাহাল আরদা, ঠিক আছে। লান কখনো আমি ত্যাগ করব না এই জমিন, ঠিক আছে। লান আবরাহা আরদা, আরদা হচ্ছে মাফুল হচ্ছে আবরাহা, আবরাহা এটা হচ্ছে আবরাহু ছিল, লানের জন্য আবরাহা হয়ে গেছে। তারপরে হাত্তা এটার সাথে একটা হরফ, এবং হাত্তার পরে যে সেন্টেন্সটা আছে পুরাটা এটা আবরাহার হয়ে যাবে, মোতাল্লিক হয়ে যাবে। হাত্তা সেরকম একটা হরফ, হাত্তা আসার সাথে সাথে হাত্তাও এর সাথের ফেলটাকে লাইট করে দেয়। এখানে দেখেন ইয়াহ দানু হয়ে গেছে, ইয়া দানু হয়ে গেছে ইয়াহ দানা। এখানে নুনের উপর পেশ ছিল, স্ট্যান্ডার্ড নর্মাল মানসুব হয়ে গেছে যখন নুনের উপর জবর আছে, এটা হাত্তার কারণে। লি জার মাজরুর মোতাল্লিক বিন ইয়াহ দানা। আবি এটা হচ্ছিল, এটা ইদাফা, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার অফ ইয়াহদানা, মানে আমার পিতা আমাকে অনুমতি দিবেন, যতক্ষণ পর্যন্ত না আমার পিতা আমাকে অনুমতি দিবেন। আও অথবা ইয়াহকুমা, এটাও দেখেন ইয়াহকুমু ছিল, এটা ইয়াহকুমা হয়ে গেছে, এটাও লাইট হয়ে গেছে, এইটা ইয়াহদানার মতো ইয়াহকুমা, এটার হাত্তার এফেক্ট এখানেও আছে, যেহেতু আও দিয়ে দুইটা সেন্টেন্স এখানে কানেক্টেড হচ্ছে। ইয়াহকুমা লাহু, আল্লাহ শব্দটা আউটসাইড ডুয়ার, লি আমার জন্য কোনো একটা সিদ্ধান্ত দিবেন আল্লাহ। তাহলে এখানে দুইটা সুন্দর স্ট্রাকচার দেখেন, এখানে লি প্রিপোজিশন ব্যবহার হচ্ছে, ইয়াহ কুমার সাথে হচ্ছে, এখানে ইয়াহ দানার সাথে হচ্ছে, এখানে আবি হচ্ছে আউটসাইড ডুয়ার, এখানে আবি হচ্ছে আউটসাইড ডুয়ার, আর এখানে হচ্ছে আল্লাহ শব্দটা হচ্ছে আউটসাইড ডুয়ার। সিমিলার জুমলা, সেটা হাত্তার আন্ডারে চলে যাওয়ার পরে এই পুরা সেন্টেন্সটা আবরাহা মোতাল্লিক বিল ফেল হচ্ছে, ঠিক আছে। আর এটা ট্রান্সলেশন হচ্ছে, প্রথমটা হচ্ছে এভাবে, সুতরাং আমি এ দেশ ছাড়ব না। তারপরে পরেরটা হচ্ছিল হাত্তা দিয়ে, যখন এটা ট্রান্সলেশন হবে, হাত্তা যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দিবেন, ইয়াহদানা লি আবি, অথবা আও আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন, ইয়াহকুমাল্লাহু লি। এইভাবে এই দুইটা ট্রান্সলেশন খুব সিম্পল ট্রান্সলেশন এখানে আসতেছে এটা। তাহলে এটা হচ্ছিল মোতাল্লিক বিল আবরাহা। এরপরে আসেন ওয়াহুয়া খয়রুল হাকিমিন, এটা আল্লাহ সম্পর্কে এই শব্দ, এই সেন্টেন্সের কন্টিনিউশন হচ্ছে এই যে ইয়াহকুমাল্লাহু লি, এটার কন্টিনিউশন হিসেবে ওয়াহুয়া খয়রুল হাকিমিন, এবং তিনি হচ্ছিলেন সবচেয়ে উত্তম ফয়সালা দানকারী। এবং এখানে আপনি ইসম তাবদিলের সে গ্রামারটা দেখেন, খয়রু ইসম তাবদিল, সে মুদাফ, আর আল হাকিমিনা এটা বহুবচন প্রপার, অতএব এটা সুপারলেটিভ বলা হচ্ছে, দেখেন ইজ দ্য বেস্ট, হ্যাঁ, সুপারলেটিভ ফর্মে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে। তাহলে এই আয়াতটা যদি আপনি দেখেন, লম্বা আয়াত, অনেক লম্বা আয়াত। তো লম্বা আয়াতের অর্গানাইজেশনগুলো আমরা দেখি যে কীভাবে সেন্টেন্সগুলো ফ্লো করতেছে। প্রথমে একটা শর্ত জবাবের শর্ত হলো, জবাবের শর্তের পরে তারপরে যে বর্ণনাটা আসলো সেটা হচ্ছিল যে কি কনভারসেশনটা হলো, যে যখন তারা হতাশ হয়ে, যে যখন তাদের ভাইকে যখন আটকায় রাখলো, সেখান থেকে কোনো রকম উপায় না পেয়ে যখন হতাশ হয়ে তারা
একান্তে মিলিত হলো, হতাশ হলো, তখন তারা একান্তে মিলিত হলো। মিলিত হওয়ার পর তাদের মধ্যে যে সবচেয়ে বড় জন সে বলা শুরু করলো। তার বক্তব্য হচ্ছে এভাবে, আলাম তা আলামু, তোমরা কি জানো না, দুইটা স্টেটমেন্ট, তোমরা কি জানো না, আন্না আবাকুম, নিশ্চয়ই আবা আমাদের বাবা কি করছে, তোমাদের কাছ থেকে আল্লাহর নামে একটা প্রতিজ্ঞা নিয়েছিল, একটা সেন্স। আর হচ্ছিল কি, তোমরা কি জানো না যে মিন কাবলু মা, এর ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা কি হচ্ছিল, ব্যর্থ হয়েছিল। এই দুইটা জিনিস স্টেটমেন্ট দিল। আবার কাছ থেকে বাবার কাছে ওয়াদা দেওয়া হয়েছিল, এবং সে সেকেন্ড বিষয়টা বলা হলো যে এর পূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা ফেল করছো। এই দুইটা স্টেটমেন্ট হলো। হওয়ার পরে তারপরে ফা চলে আসলো, ঠিক আছে, ফা আসলো। এর ফলশ্রুতিতে লান, লান আবরাহা, আমি ছেড়ে যাব না এই জমিনকে যতক্ষণ পর্যন্ত মানে আমার বাবার অনুমতি আসে, অথবা আল্লাহ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন। এবং শেষে কনক্লুড করা হলো আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত দানকারী, সেই হিসাবে এটাকে কনক্লুড করা হলো। তো এইভাবে কনভারসেশনটা আমরা দেখলাম। দ্যাট মিনস এই কনভারসেশনের পরে ইউসুফ আলাইসাল্লামের সবচেয়ে বড় ভাই যে সে ওইখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল, সেই কনভারসেশন এখানে আসলো। তো এখানে আমরা টিপসগুলো লিখলাম। এখানে একটা ফেল বারবার আসবে, হতাশ হওয়া, দুঃখিত হওয়া, এই ফেলটা বারবার আসবে, সেজন্য এটার ডিটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে কি, বা হামজা সিন, বা ইসা, তারপর হচ্ছে কি ইয়াই আসু, বা ইসা ইয়াই আসু, হতাশা হওয়া, নিরাশ হওয়া, আশাহত হওয়া, হতব্বন হওয়া মিনের সাথে, ঠিক আছে। তারপরে এ আয়াতে আনের সঙ্গে এটা হচ্ছিল ইয়া আসা আসি ব্যবহৃত হতে বোঝায়, এখানে আসছে। আর এখানে যেটা এই আয়াতের প্রথমে যেটা ব্যবহার হয়েছে এটা ইস্তাই আসু, এটা হচ্ছে এই ফলে ফেলের 10 নম্বর ফর্ম, ইস্তাই আসা। ইস্তাই আসা সকল আশা বাতিল হওয়া, সম্পূর্ণ নিরাশ হওয়া। আর 1 নম্বর হচ্ছিল হতাশ হওয়া, নিরাশ হওয়া। আর 10 নম্বর হচ্ছিল যখন এই হতাশা নিরাশাটা চরম আকার ধারণ করতেছে তখন 10 নম্বর ব্যবহার হচ্ছে। এটা একটা নর্মাল 1 নম্বর এবং 10 নম্বরের একই রকম অর্থ হলে আমরা এই ফর্মগুলোতে বুঝি যে হায়ার অর্ডারের এমফেসিসটা বেশি থাকে, তো সেভাবে এটাও এখানে আসতেছে। এরপর দেখেন আসছেন খালাসা, খালাসু, তারা একাকী হলো। খালাসা খাঁটি হওয়া, বিশুদ্ধ হওয়া, নির্ভেজাল হওয়া, খালেস আমরা বলি, অকৃত্রিম হওয়া, স্বচ্ছ হওয়া, পরিষ্কার হওয়া, একাকী হওয়া। এখান থেকে একাকী হওয়া, এখানে হচ্ছে তারা একাকী হলো, খালাসু, একান্তে মিলিত হলো। তারপর হচ্ছে এই যে নাজিয়ান, এটা হচ্ছে কি নাজাত পাওয়া, এটা আমরা ফেলটা আমরা পড়ছি। সেখান থেকে একটা বিশেষ্য হচ্ছিল নাজিয়ান, একান্তে পরামর্শ করা। দ্যাট মিনস এখানে খালাসুর উপরে নাজিয়ান, এটা দুইটা মিলে একটা মুতলাকের একটা ভাব আসতেছে, একেবারে একান্তই তাদের নিজেদের মধ্যে তারা পরামর্শ করলো, সে পরামর্শটা এখানে বলা হচ্ছে। তারপরে ফেলটা আসলো কি ফাত্তারা, ফারাতা হচ্ছে অগ্রগামী হওয়া, এবং সেখানে তীব্র বেগে ছুটে যাওয়া, বাড়াবাড়ি করা, ব্যাপকভাবে এগিয়ে আসা, ধেয়ে আসা, পালিয়ে যাওয়া। এটা 2 নম্বর হচ্ছে ফাররাতা, এখানে হচ্ছে অবহেলা করা, শিথিলতা করা, অমনোযোগী হওয়া, ত্রুটি করা, বাদ দেওয়া, ঠিক আছে। এই ফেলটা ব্যবহার করা হয়েছে যে কার ব্যাপারে, ইউসুফ আলাইহিসসালামকে তারা কি করছে, ফাররাতা করছে, তাফরিতান, সেই জিনিসটা এখানে আসছে। 1 নম্বরে দেখেন অগ্রগামী হওয়া, আর কিন্তু 2 নম্বর হচ্ছিল অবহেলা করা, তীব্র বেগে ছুটে যাওয়া, 1 নম্বর শিথিলতা করা। দ্যাট মিনস একটা বৈপরীত্য এখানে আছে, রিভার্স একটা মিনিং এখানের মধ্যে আছে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে এই ফেলে গ্রুপে। সেটা হচ্ছে ফারাতা, তাহলে সেটা আমরা ইনশাল্লাহ খেয়াল করব। তারপর আমরা যেটা দেখলাম আবরাহা, সেখানে ছিল বারিহা হচ্ছিল সরে যাওয়া, পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া, ক্ষান্ত হওয়া, থামা। লান আবরাহা মানে আমি ক্ষান্ত হব না, আমি ত্যাগ করব না, সেই জিনিসটা সেভাবে আসতেছে। এটা আনা ইনসাইডার, আবরাহু, সেখান থেকে আবরাহা হচ্ছে লানের জন্য, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপর আমরা 81-তে আসি।
এটারই কন্টিনিউশন। সেখান থেকে এই বড় ভাইয়ের কথার কন্টিনিউশন চলতেছে। সে নিজের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিল, সে এখান থেকে চলে যাবে না এবং সে আল্লাহর বাবার অনুমতি ওয়েট করবে এবং পাশাপাশি সে আল্লাহর হুকুমের জন্য ওয়েট করবে। এটা নিয়ে সে তার অবস্থানটা সে জানানোর পরে এরপরে বাকিদের ক্ষেত্রে তারা সে ইনস্ট্রাকশন দিল ইরজিউ। ইরজিউ এটা হচ্ছে আমর, তোমরা ফিরে যাও ইলা আবিকুম, তোমাদের বাবার কাছে ফিরে যাও। ইরজিউ ইলা আবিকুম, ইরজিউ আমর, ইলা হরফে জার, আবি ইসম মাজরুর, আবি মুদাফ, কুম মুদাফিলি, ইলা আবিকুম এটা হলো পুরাটা একটা জারের চেন, মুতাল্লিক বিল ইরজিউ। এটা প্রথম আমর, প্রথম আদেশ। সেকেন্ড আদেশ হচ্ছে ফাকুলু, অতঃপর বলো, তোমরা সবাই মিলে তাকে বলো। কুলু কি বলবা? প্রথম হচ্ছে ইয়া আবানা, হে আমাদের বাবা, এটা হচ্ছে মুনাদা আমরা দেখছি। তারপরের সেন্টেন্সটা হচ্ছিল কি, ইন্নাব নাকা, নিশ্চয়ই আপনার ছেলে, সারাকা, সে চুরি করেছে। তাহলে ইন্নাব নাকা এটা হচ্ছিল আমাদের হরফে নসব এবং তার ইসম। ইবনাকা, ইবনা হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে ইন্নাবনাকা এটা হচ্ছিল আমাদের মুক্তাদা। সারাকা একটা জুমলা ফেলিয়া, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, সেটা হচ্ছিল এই জুমলার খবর। একটা ছোট্ট সেন্টেন্স, এটা হচ্ছে আপনার ছেলে তো চুরি করেছে। তারপরে সেন্টেন্স হচ্ছিল কি, ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আমিলনা, আমিলনা। সেখানে এবার মা এবং ইল্লার এই কনস্ট্রাকশন থাকলে একটা আমরা নেগেশনের সময় ডিটেল এটা পড়বো, মা ইল্লা নাথিং বাট একটা ইমপ্লাই করে। বেসিক্যালি এই দুইটাকে বাদ দিয়ে আপনি যদি বাকিটা ট্রান্সলেশন করেন ইজি। শাহিদ না হচ্ছিল এখানে ফেল, বি যার, মা মাজরুর, মা ইসম মসুল, আলিম না হচ্ছিল এটার সিলাতুল মোসেন, বিমা আলিম না এটা হচ্ছিল তার এই শাহিদ নার মোতাল্লিক। তার ব্যাখ্যা হচ্ছিল শাহিদ না মানে আমরা সাক্ষী দিয়েছিলাম, বিমা ইন হোয়াট, অফ হোয়াট, আলিম না যা আমরা জানতাম। আমরা সাক্ষী দিয়েছিলাম যা আমরা জানতাম। এখন মা ইল্লা যোগ হওয়ার সাথে সাথে বলা হচ্ছে আমরা সাক্ষী দেই নাই অ্যাকসেপ্ট ব্যতীত যা আমরা জানতাম, সেই বিষয়ে যা আমরা জানতাম। এটা হচ্ছে এমফেটিক ফর্ম। যেমন দেখেন আমরা যা জানি তারই সাক্ষ্য দিয়েছি। সিম্পল মা ইল্লা বাদেই তার এই রস্যই দিয়ে এটাকে এমফেসিসটা এক্সপ্লেন করা হচ্ছে। তাহলে মা ইল্লার একটা সেন্টেন্স, এটা ইন ইল্লা হতে পারে, মা ইল্লা, এটা এই দুটাকে উঠায় সিম্পল ফর্মে ট্রান্সলেশন করে ফেললে জিনিসটা ইজি। তাহলে এখানে শাহিদ না হচ্ছিল আমাদের ফের, ইনসাইড ডুয়ার হচ্ছে নাহনু, বিমা আমিল না এটা হচ্ছিল আমাদের মোতাল্লিক বিল শাহিদ না। ঠিক আছে, এরপর আসেন বলা হচ্ছে ওয়ামা কুন্না লি গাইবি হাফিজিনা। ওয়ামা, মা হচ্ছে না নেগেশন, কুন্না হচ্ছে কানা সেন্টেন্সের ইনসাইড ডুয়ার হচ্ছিল নাহনু, লি জার, আল গাইবি মাজরুর, মুতাল্লিক বিল কুন্না, আর হাফিজিনা হচ্ছিল খবর কুন্না। একেবারে স্ট্যান্ডার্ড কানার সেন্টেন্স, আমরা গায়েবের সংরক্ষণকারী নই। ঠিক আছে, তো সেটা এক ধরনের এক তফসির হবে ইনশাল্লাহ, এটা কেন এটা তারা বললো বা বলতে যাচ্ছে তাদের বাবার কাছে, তো সেটারও ব্যাখ্যা আছে। তাহলে দেখা যাচ্ছে এই আয়াতের মধ্যে 81 নম্বর আয়াতে প্রথমে দুইটা আমর, ইরজিউ ইলা আবিকুম ফাকালু, তারপরে তোমরা সবাই বলো, কি বলবা সেই জিনিসটাও তার বড় যে ভাই সেটা বলে দিচ্ছে। তারা কয়টা সেন্টেন্স বলতেছে, এখানে প্রথম সেন্টেন্স ছিল সম্বোধন করতেছে ইয়া আবানা, সেকেন্ড সেন্টেন্স হচ্ছিল ইন্না বনাকা সারাকা, নিশ্চয়ই আপনার ছেলে তো চুরি করেছে। তারপর হচ্ছিল ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, এটা আরেকটা সেন্টেন্স। আর হচ্ছে ওয়ামা কুন্না লিল গাইবি হাফিজিনা, এটা আরেকটা সেন্টেন্স। বেসিক্যালি চারটা এখানে সেন্টেন্স বলতে পারেন, তারা বলবে সেটা দিয়ে তাকে পাঠানো হচ্ছে। তো সেই জিনিসটা এই সেন্টেন্সে আসলো। আসার পর এবার 82 নম্বর আয়াত আসেন। এবার এই বিষয়টা যখন বলল এবং কুলু, দ্যাট মিনস এটা বলা হয়ে গেছে, দ্যাট মিনস ইয়া আবানা থেকে শুরু করে তাদেরকে বলা হলো ফাকুলু, কুলু বলে যে মাকুলুল কাউল, এটা এখানে বলার পরে তারা তো বাবার কাছে এটা বললো, এটা আর এখানে মেনশন করা হয় নাই। দ্যাট মিনস এটা তারা অলরেডি তাদের বাবার কাছে বলে দিল, আসলো এবং বলে ফেললো, সেই জিনিসটা ঘটলো। এরপরের থেকে আবার শুরু করলো। বলে ফেলার সাথে সাথে ডেফিনেটলি তার বাবা ইয়াকুব আলাইসাল্লামের ফেসিয়াল এক্সপ্রেশন ভিন্ন ছিল। সাথে সাথে তারা এটার পরে
ফার্দার কি বললো সেখানে বলো ওয়াস আল। ওয়াস আল সালা শব্দ থেকে আসছে, ওয়াস আল জিজ্ঞাসা করুন, এটা হচ্ছিল রিকোয়েস্ট। আল কারিয়াতা সেই জনপদকে জিজ্ঞাসা করুন, আল্লাতি কুন্না ফিহা, এই যে আল্লাতির ব্যবহার চলে আসলো। আল কারিয়াতা হচ্ছিল আমাদের একটা ইসম, যেটা হচ্ছে নসব ফর্মে আছে এবং প্রপার আল আছে। এটার যখন সিফা যুক্ত করা হচ্ছে আল্লাতি ইসম মৌসুল যুক্ত হচ্ছে, এবং এটা সিফা হচ্ছে একটা জুমলা। কুন্না ফিহা আমরা ছিলাম এটার ভিতরে, আল্লাতি কুন্না ফিহা, তাহলে বলা হচ্ছিল ওই কারিয়ার ওই জনপদকে জিজ্ঞাসা করুন যেখানে আমরা অবস্থান করছিলাম। আল কারিয়াতার সিফা হচ্ছে আল্লাতি কুন্না ফিহা, ঠিক আছে। ওয়াস আল এটা হচ্ছে আমর রিকোয়েস্ট, আল কারিয়াতা ভিতর হচ্ছে আন্তা, আল কারিয়াত হচ্ছে মাফুল, এই আল কারিয়াতার সিফা হচ্ছিল আল্লাতি কুন্না ফিহা, ঠিক আছে। ঠিক একইভাবে সেকেন্ড হচ্ছিল জিজ্ঞাসা, ওয়াস আল আল কারিয়াতা, ওয়াস আল আল এরা সেই ক্যারাভেনটাকে মানে কাফেলাটাকে জিজ্ঞাসা করেন, এবং জিজ্ঞাসা করেন আরও জিজ্ঞাসা করেন কাফেলাকেও। এবারে কাফেলারও বর্ণনা দিচ্ছে আল্লাতি, ঠিক আছে, আল্লাতি আকরাবনা ফিহা, এবং যার সাথে আমরা ফির আকরাবনা ফের ইনসাইড হচ্ছে নাহনু, ফিহা হচ্ছে যার মাজরুর, আকরাবনা যেটার মধ্যেও ফিরে আসছে। এখানে দেখেন যেহেতু এখানে আল কারিয়াতা ফেমিনিন সেজন্য আল্লাতি আসছে, এখানে আল এরা ফেমিনিন সেজন্য আল্লাতি আসছে, এবং হাটা ব্যাক করতেছে সেখানে, হাটা ব্যাক করতেছে সেখানে, তাই না। একদম সিমিলার স্ট্রাকচারে আমাদের কমপ্লেক্স মাউসুফ সিফার সুন্দর এক্সাম্পল এখানে আছে। এই দুইটা বলার পরে তারপর শেষে বলতেছে ওয়া আনা ওয়া ইন্না, ইন্না প্লাস নাহনু, ইন্না মুক্তাদা নিশ্চয়ই আমরা, লা ওই যে মুজালাকা এমফেসিসে লা, সাদিকুনা, সাদিকুনা হচ্ছিল ইসম ফাইল এবং সেটা হচ্ছিল এটার খবর, নিশ্চয়ই আমরা সত্যবাদী, নিশ্চয়ই আমরা সত্য কথা বলছি, এটা বলতে পারে সে, যেহেতু এটা ইসম ফাইল এটা ট্রান্সলেশন হতে পারে নিশ্চয়ই আমরা সত্য কথা বলছি, সেটাও ট্রান্সলেশন হতে পারে, হ্যাঁ, শিওরলি আর ট্রুথফুল। সাদিকুনা যেহেতু আছে ইসম ফাইল, সেটা বলারও সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, খুব ছোট্ট আয়াত। তো সেখানে এই আয়াতটা বেসিক্যালি তাদের যে বক্তব্যটা দিল সে বক্তব্যের বিপরীতে তারা জাস্টিফাই করার চেষ্টা করলো যে হ্যাঁ সাক্ষী সবাই আছে, আমরা যেটা বলতেছি আমরা সত্য কথা বলতেছি। তো এই কনভারসেশনের সাথে এর আগের কনভারসেশন ইনশাআল্লাহ তাফসীরের সময় কম্পেয়ার হবে, যখন ইউসুফ আলাইহিসসালামকে তারা গায়েব করে দিয়ে এসে যখন তাদের বাবার কাছে সেটা উপস্থাপন করলো, তখন তাদের কনভারসেশন কী করলো। আর ইউসুফ এখানে ইয়ামিন বানি ইয়ামিন যে ইউসুফ আলাইহিসসালামের ছোট ভাইকে রেখে আসলো, সেটার বিপরীতে এই দুইটা কনভারসেশনের মধ্যে একটা ক্রস হইতে পারে, সেটা আমরা ইনশাআল্লাহ তাফসীরে আলোচনার মধ্যে করব ইনশাআল্লাহ। তো এতটুকুই এই আয়াতের মধ্যে ৮২-র মধ্যে আছে। এরপর আসেন ৮৩, 83 কলা। এবার ইউসুফ আলাইহিসসালাম বলা শুরু করলেন, ইয়াকুব আলাইহিসসালাম বলা শুরু করলেন, কলা বাল, ঠিক আছে। বাল, বাল মানি হচ্ছিল না। তাহলে আমরা বালের যদি গ্রামার আপনি মনে করেন, আমরা বাল দুই ধরনের বাল শিখছিলাম, একটা বাল হচ্ছিল ইবতাল আর একটা হচ্ছিল ইন্তেকাল। ইবতাল হচ্ছিল আগে যেটা আসে সেটাকে কি করা হয়, নেগেট করা হয়, ঠিক আছে, নেগেট করা হয়। দ্যাট মিনস তারা এতক্ষণ পর্যন্ত যা বলল, যে বর্ণনা দিল এবং যে অজুহাত দিল, এটাকে পুরাটাকেই নারিফাই নেগেট করলো ইয়াকুব আলাইহিসসালাম একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে বাল, ঠিক আছে, কলা বাল, হ্যাঁ বাল। তাহলে এটা হচ্ছে ইবতাল। আপনার বালের লেসনটা দেখতে পারেন যে এটা বাল ইবতাল না ইন্তেকাল। দ্যাট মিনস এটা বাল বলার সাথে সাথে আগে তাদের সমস্ত কথাটাকে উনি নেগেট করলেন, নেগেট করে এবার সাওয়ালাত লাহুম আনফুসুকুম আমরান, একই কথা বললেন হুবহু একদিন, দেন ফাসাবরুন জামিল, এতটুকু পর্যন্ত এই ফ্রেজটা হুবহু একই জিনিস ইউসুফ আলাইহিসসালামকে যখন তারা সেই কুয়ায় ফেলে দিয়ে এসে অজুহাত দিয়ে তাদের সামনে ইয়াকুব আলাইহিসসালামের সামনে বললেন, একই কথা, ঠিক আছে। এটা একটা ফ্রেজ, সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, সাওয়ালাত, এটা সাওয়ালাত আমরা তখন এটা পড়ছি, এটা হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া, এটার আউটসাইড ডুয়ার হচ্ছে আনফুসুকুম, লাকুম জার মাজরুর, আর আমরান হচ্ছে মাফুল। হ্যাঁ, তোমরা তোমাদের নাফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে। খুব সুন্দর একটা ট্রান্সলেশন এটা, যে তোমরা নিজে নিজে বানায় এসব বলতেছো। সাবরুল জামিন, অতএব এখন আমি আমরি, এটার মধ্যে একটা ফেল ইয়ে আছে, কী বলে উজ্জ আছে, একটা মুক্তাদা উজ্জ আছে, আমরি এখন আমার করণীয়, ফা আমরি সবরুন জামিলুন, আমরি এখানে একটা মুক্তাদা, আমার করণীয় সেটাকে বলা হচ্ছে
সবরুন জামিলুন, সবরুন খবর, জামিলুন এই খবরের সিফা, এটা এভাবে আসলো। ঠিক আছে, তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পরের বক্তব্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের বক্তব্যটা চেঞ্জ হচ্ছে আসা আল্লাহ। হ্যাঁ, আসার আলাদা আলাদা একটা গ্রামার আছে, এটা কোন সময় আমি একটু দেখাই দেবো, ছোট্ট একটা গ্রামার। আসা হচ্ছে একটা ইনকমপ্লিট ফেলের মতোই, কানার মতো একটা ফেল। আসা, কাদা, আসা আরেকটা গ্রুপ আছে, কানা তাদের কিছু ভগ্নী আছে। আসা, কাদা, কাদা মানে অলমোস্ট, আসা হচ্ছে পারহেপস। অর্থাৎ এই ধরনের ফেলগুলো কিভাবে আচরণ করে, তারা একটা আউটসাইড ডুয়ার নেয়, তারা যেহেতু ইনকমপ্লিট। আস আল্লাহু, আসার পরে আল্লাহ শব্দটা আসার আউটসাইড ডুয়ার, এটা কানার মতো যখন আচরণ করে সেজন্য আসাকে আমরা বলি আসা, এবং আল্লাহ শব্দটাকে বলি এর ইসম। আসা ইসম, এটা হচ্ছে মুক্তাদা। এরপরে তার খবরটা একটা আন দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, আন ইয়াতিয়ানি বিহিম জামিয়ান। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে আসার গ্রামারটা হচ্ছে, আসা হচ্ছে পারহেপস আল্লাহ, ট্রান্সলেশন সম্ভবত আল্লাহ, সম্ভবত আল্লাহ বলে যদি আপনি দাঁড়ায় যান তাহলে এটা ইট বিকামস এ মুক্তাদা, এটার খবর দরকার। খবরটা আসার খবরটা আন দিয়ে আসে, আন দিয়ে আসে, সেজন্য আন দিয়ে আসলো কি আন মাজদারিয়া, এটা ইয়াতিনি, ইয়াতিনি, ইয়াতি তিনি আনবেন আমার কাছে, বিহিম তাদেরকে, জামিয়ান সবাইকে একসাথে। জামিয়ানকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। জামিয়ানটা হালও বলে অনেকে, অনেকে বলা হয় তাওকিদ, এমফেসিসের জন্য বলা হচ্ছে যে বিহিমের উপরে, একজন না সবাইকে একসাথে নিয়ে আসবেন সে জিনিসটা। তাহলে আসার একটা ছোট গ্রামার আছে এখানে। আসার ইসম হচ্ছে আল্লাহ শব্দটা, আর আসার খবর হচ্ছে আন দিয়ে, যে আন মাজদারিয়ার আন্ডারে যা আছে পুরাটা হচ্ছে আসার খবর, তাই না? তাহলে এইটা হলো একটা। তারপর হচ্ছে ইন্নাহু হুয়াল আলিমুন, আলিমুন, আলিমুন হাকিমুন। তাহলে এটা খুব এমফেটিকলি, খুব জোরের সাথে উনি বলছেন, নিশ্চয়ই তিনি, তিনি, ঠিক আছে, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় বলা হচ্ছে, কিন্তু এমফেটিকলি এখানে আছে ইনডিড হি, হি, নিশ্চয়ই তিনি, তিনি আল আলিমুন আল হাকিমুন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছিল, এখানে খবরের মধ্যে আল ব্যবহার মানে এটা এমফেসিস বেড়ে যাওয়া, যেটা আলিমুন হাকিমুন বলতে পারতেন। ইন্নাহু হুম, হুমুল হুম আলিমুন হাকিমুন, এটা হতে পারে। ইন্নাহু আলিমুন হাকিমুন হতে পারে। হ্যাঁ, তা আল ব্যবহার মানা হচ্ছিল খুব এমফেটিকলি ইয়াকুব আলাইসাল্লাম সে বক্তব্যগুলো দিলেন, কেননা তিনি যে বক্তব্যটা বলছেন সম্ভবত আল্লাহ সবাইকে আমার কাছে একসাথে নিয়ে আসবেন। তো এটা তো তখন একটা অসম্ভব পরিস্থিতি। ইউসুফ আলাইসাল্লাম কোথায় সেটা কেউ জানে না, তারপরে ওনাদের সবচেয়ে ছোট ভাইকে সে বাদশা আটকে রাখছে, আর বড় ভাই ওখানে বসে আছে, আর বাকিরা এসে এই কথা বলতেছে। সেখান থেকে ইয়াকুব আলাইসাল্লাম সেখান থেকে এই কথা শোনার পরে উনি স্ট্রং ফর্মে বললেন, আল্লাহর উপর ভরসার কথা বললেন, যে অবশ্যই আল্লাহ সবাইকে কী করবেন, তার কাছে নিয়ে আসবেন। এটার একটা কনফিডেন্স উনি এখানে এক্সপ্রেস করলেন। সেই কনফিডেন্সটাই প্রথমে যদি আসা আল্লাহু বললেন, কিন্তু শেষে ইন্নাহু হুয়াল আলিমুন হাকিমুন এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রায়, যে ভার্ডিক্ট, সেটাকে উনি মানার ব্যাপারে স্ট্রং ওনার ইমানের কথা এখানে এক্সপ্রেস করলেন। আশা দিয়ে উনি বললেন হতে পারে, কিন্তু সবার শেষে আল্লাহর সিদ্ধান্তটাই হবে সবচেয়ে হেকমতপূর্ণ, এবং কেন আল্লাহ সব কিছু জানেন এবং ওনার, অতএব এখানেও কিন্তু সুন্দর এক্সপ্রেশন আছে। তাহলে এই আয়াতে বেসিক্যালি রেসপন্স, ইয়াকুব আলাইহিস সালামের রেসপন্স টুয়ার্ডস দ্য স্টোরি। হ্যাঁ, এটা হচ্ছিল 83-তে সেই রেসপন্সটা আসলো, ফার্স্ট রেসপন্স এখানে আসলো, ইমিডিয়েট রেসপন্স আসলো। প্রথমে তাদের এটাকে আগের মতোই কন্ডেম করলেন, সবর জামিলের কথা বললেন, আল্লাহর কাছে এক্সপেকটেশনের কথা বললেন, এবং আল্লাহ যে সব কিছু শোনেন এবং সব কিছু জানেন, এবং উনি ওনার সিদ্ধান্ত যে হেকমত বলো সেটাকে রিমাইন্ডার দিলেন। তো এটাও এভাবে আপনি অ্যানালাইসিস করেন, সবগুলো শব্দ পরিচিত, নাথিং নিউ এখানে। এরপর আসেন 84-তে, আর এবার এক্সপ্রেশন আসতেছে ওনার থেকে, ওয়া তাওয়াল্লা আনহুম, তাওয়াল্লা আনহুম, অতঃপর তিনি টার্ন করলেন তাদের থেকে অন্যদিকে ঘুরে গেলেন। ফাকালা, অতঃপর বললেন। ঠিক আছে, অন্যদিকে ফিরে তিনি কথা বলা শুরু করলেন। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে সামনাসামনি অতটুকু পর্যন্ত বললেন,
এই সামনের 83 আয়াতে যেটা আছে সেই 83 আয়াতটা সামনাসামনি বললেন, বাকি যেটা বলতেছেন সেটা উনি ঘুরে গেলেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিয়ে তখন এবার উনি কি বললেন দেখি। ওয়াকালা, তিনি বললেন সেজন্য ওয়া তাওয়াল্লা আনহুম ওয়াকালু, ঠিক আছে, তাদের থেকে ঘুরে গেলেন। এটা জুমলা, তাওয়াল্লা একটা ফেল, আমরা এই ফেলটাকে নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। আনহুম জার মাজরুর, ঠিক আছে, তাদের থেকে ঘুরে গেলেন। ওয়াকালা, অতঃপর তিনি বললেন, তারপর কতগুলো ইমোশনাল কথা বললেন। প্রথম ইমোশন হচ্ছে ইয়া আসাফা আলা ইউসুফা, হ্যাঁ, ইউসুফের জন্য আফসোস, সিম্পল ট্রান্সলেশন। এলাস মাই গ্রিফ, হ্যাঁ, মানে মানে আমার দুঃখ, হ্যাঁ, এটা ছিল এক্সপ্রেশন। ইয়া আসাফা, আমার দুঃখ, আলা ইউসুফ, ছোট, এখন এতক্ষণ মানে দুঃসংবাদ দিয়ে আসলো কি ছোট ভাইকে আটকে রাখছে, বড় ভাই ওখানে বসে আছে, হ্যাঁ, কিন্তু উনি গ্রেফ করলেন কি, উনি দুঃখ করলেন কার জন্য? ইউসুফ আলাইহিস সালামকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা নোট। কেন করলেন সেটার ব্যাপারেও তাফসীর কারকের আলোচনা আসবে, যে ইমিডিয়েট দুঃখ হচ্ছিল ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই ফিরল না, আর বড় ভাই ওখানে থেকে গেল এই দুঃখে। এখন সেই দুজনকে বাদ দিয়ে কেন এখানে ইয়াকুব আলাইহিস সালাম ইয়া আসাফা আলা ইউসুফ এ কথাটা বললেন, সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা আমরা তাফসীর আলোচনায় দেখব। তাহলে ইয়া আসাফা এটা হচ্ছিল একটা আফসোসের একটা উচ্চারণ, হায় আমরা বলি না, হায় আমার দুঃখ, এই জাতীয় জিনিস। আলা ইউসুফ, ইউসুফের জন্য, কেন ইউসুফের জন্য করলেন সেটা হচ্ছিল একটা স্টেটমেন্ট, হ্যাঁ, এটা একটা আফসোসের স্টেটমেন্ট। তারপরে দেখা গেল ওয়াব ইয়াদ্দাত, ওয়াব ইয়াদ্দাত, ওয়া হচ্ছে আতফ, ইয়াবদাত এটা হচ্ছিল, এটা হিয়া ফর্ম, ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া, কেননা আইনানু আইনাহু এটা আউটসাইড ডুয়ার। আইনা যেহেতু দুই চোখ ফ্যামিনিন, সেজন্য এটার ম্যাচিং ফেলটা হচ্ছিল কি ইয়াদ্দাত, হ্যাঁ, ইয়াদ্দাত এটা হচ্ছে ম্যাচিং ফেল, এটার হিয়া ফরম্যাটে। তার চোখ দুইটা সাদা হয়ে গেল, দ্যাট মিনস উনি অন্ধ হয়ে গেলেন, এটা হলো একটা ফ্রেজ। তার চোখ দুইটা সাদা হয়ে গেল মানে তিনি অন্ধ হয়ে গেলেন, এটা অ্যারাবিক একটা ফ্রেজ। মিনাল হুজনি, আউট অফ গ্রিফ, হাজানা, হাজিনা, হাজুনা, হুজুন, এই শব্দগুলো আমরা দেখছি। ইয়াহজুনুন, সেখানে মিনাল হুজন, দুঃখে ওনার চোখ দুইটা সাদা হয়ে গেল। দ্যাট মিনস এই নিউজ আসার পরেই উনি অন্ধ হয়ে গেলেন এবং এই দুঃখে সেটা হলো। তারপরে যে কথাটা বললো, দুঃখে এত দুঃখিত হয়ে গেলেন, তারপরে হওয়ার পরে ফাহুয়া কাজিম, কাজিম শব্দটা কা জোয়া মিন রূপ থেকে আসছে, সেই শব্দটা আমরা দেখব। যে অথচ তিনি কি করলেন, তিনি নিজেকে সংবরণ করলেন, নিজের এই দুঃখটাকে এক্সপ্লোড করলেন না, নিজেকে কি করলেন, সংযত করলেন। সেটাও একটা পাওয়ারফুল বিষয় এখানে এক্সপ্রেস, উনি ওনার ইমোশনটা এক্সপ্রেস করলেন, পাশাপাশি অন্ধ হয়ে গেলেন ফিজিক্যালি উনি, সেটা ওনার উপর একটা এফেক্ট করলো এই দুঃখের ফলে, কিন্তু তারপরও নিজেকে কী করলেন, সংবরণ করলেন। এটা হলো ওনার অ্যাক্টিভিটিটাকে এখানে, ওনার ইমোশনটাকে ফার্দার এখানে ক্যাপচার করা হলো, সেটা হচ্ছিল এই আয়াতের মধ্যে আসে। এখন এখানে শব্দগুলো আমরা দেখি, তাওয়াল্লা শব্দটা বারবার কোরআন মজিদে পাবেন। এই অকেশনে আমি এটাকে একটু ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। শব্দের অর্থগুলো দেখেন, এটা 5 নম্বর। ওয়ালাম ইয়া, এখান থেকে অনেকগুলো ওয়ালি শব্দটা আসে, ওয়ালাম, সেখান থেকে তাওয়াল্লা শব্দটা 5 নম্বর। 5 নম্বর হচ্ছিল পিছনে ফিরে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, ইলার সঙ্গে, ঠিক আছে, অথবা আলার সঙ্গে হতে পারে। পিছন ফিরে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, ইলার সঙ্গে অথবা আলার সঙ্গে, এখানে আলা শব্দটা আসে নাই। পরিত্যাগ করা, বিমুখ হওয়া, বর্জন করা, মিনের সঙ্গে। তাওয়াল্লা পিছনে, তাওয়াল্লা আলা, এখানে ব্যবহার হয়েছে তাওয়াল্লা আলাইহিম, তাদের থেকে ঘুরে গেলেন, ঠিক আছে, পিছনে ফিরে গেলেন, মুখ ফিরিয়ে নিলেন, ইলার সঙ্গে দিছে, এটা বেসিক্যালি আলা হবে। পরিত্যাগ করা, বিমুখ হওয়া, বর্জন করা, মিনের সঙ্গে, ঠিক আছে। বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করা, নিজের উপরে দায়িত্ব গ্রহণ করা, ব্যক্তি কর্মের সাথে। তাহলে দেখেন বন্ধু হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। ঘুরে যাওয়া আবার বন্ধু, মানে রিভার্স অর্থ এখানে আসে, তখন এটা কোনো প্রিপোজিশনের সাথে আসবে না, সেটা কিসের সাথে আসবে, তখন অ্যাটাচ প্রোনাউনটা আসবে বা মাফুল হিসাবে। যেমন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহু, যে আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে।
তাহলে ইয়াতাওয়াল্লা, এখানে ইয়াতাল্লা মানের জন্য ইয়াতাওয়াল্লু হয়ে গেছে ইয়াতাওয়াল্লা। এটাও খেয়াল করেন, আমাদের ইমিডিয়েট আমাদের যে লেসন আমরা কন্ডিশন স্টেটমেন্ট পড়ছি, এটা মান শর্ত ক্রিয়েট করতেছে, সেজন্য ইয়াতাওয়াল্লু হয়ে গেছে ইয়াতাওয়াল্লা। ইয়াতাওয়াল্লাহা, এখানে আল্লাহ শব্দটা ইয়ে ফর্মে আছে, নসব ফর্মে আছে। যখন নসব ফর্মে এসে মাফুল বিহি হিসাবে নিচ্ছে, তখন এটার অর্থ হচ্ছিল বন্ধু হিসেবে গ্রহণ করা। তারপরে আরেকটা দেখেন, ওয়াল্লাযিনা তাওয়াল্লা কিবরাহু, আর যে বড় দায়িত্ব নিজের উপর গ্রহণ করলো, দায়িত্ব গ্রহণ, এটাও কিন্তু মাফুল বিহি নিল, কোনো প্রিপোজিশন ছাড়া। তাহলে প্রিপোজিশন ছাড়া হলে মাফুল বিহি হিসাবে বন্ধু হিসেবে কাউকে নেওয়া, নিজের উপর দায়িত্ব নেওয়া, এই দুটা অর্থ আসে। আর প্রিপোজিশন যদি নেয়, আলা দিলে মুখ ফিরিয়ে নেওয়া, পিছনের দিকে ফিরে যাওয়া, বিমুখ পরিত্যাগ করা, এই জিনিসগুলো আসছে। অর্থাৎ এটা কিন্তু ট্রিকি একটা ফেল, তাওয়াল্লা, ঠিক আছে। প্রিপোজিশনের সাথে একরকম অর্থ হচ্ছে, উইদাউট প্রিপোজিশন আরেক রকম অর্থ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ, তো এইটা একটা ফেল। এরপরে আসেন আমাদের ইয়া আসাফা, আসিফা, ঠিক আছে। আসিফা দুঃখ করা, শোক করা, মনক্ষুণ্ণ হওয়া, অনুতাপ করা, ঠিক আছে। মূল ক্রিয়ার বিশেষ হচ্ছিল আসাফুন, দুঃখ, ক্ষোভ, অনুতাপ। শব্দটার মধ্যে থেকে আসাফা গঠন করা হয়েছে, পূর্বে যেহেতু ইয়া আছে, এটাকে যেহেতু আবেগসূচকভাবে আসছে আসাফি, এখানে আসাফি ই, এখানে ইয়া যুক্ত হয়েছে যেহেতু মুদাফ মুদাফ ইলাইহির জন্য, এটা হচ্ছে আমার দুঃখ, হায় আমার আফসোস, সে জিনিসটার জন্য এখানে এটা নসব ফর্মে হয়ে গেছে। আসাফুন বেসিক্যালি শব্দ, ইয়া আসাফি মানে আসাফা ই, সেখানে থেকে ইয়া শব্দটা এখানে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন যেটা হচ্ছিল সাদা হওয়া, এটা 9 নম্বর ফর্ম, ইবতাদ্দা, ইবয়াদ্দা সাদা হওয়া। ইহমাররা সেই সিরিজের ফর্ম হচ্ছিল এটা ইবয়াদ্দা। এই ইবয়াদ্দার 1 নম্বর মানে এটা যে রুট থেকে আসছে সেটা হচ্ছে কি, বাদা, ডিম পাড়া, ডিম দেওয়া, কোনো স্থানে অবস্থান করা, তুলনামূলক অন্যের তুলনায় অধিক সাদা হওয়া, ঠিক আছে, বাদা, সেখান থেকে ইবয়াদ্দা, এটা 9 নম্বর ফর্ম আসছে। এবার কাজিম শব্দটা দেখেন, কাজিম হচ্ছিল কাযমা, কাযমা রাগ চেপে রাখা, নীরব থাকা, মনস্তাপেক্ষিষ্ট হওয়া, উটের জাবর কাটা থেকে বিরত থাকা, উটের জাবর কাটা থেকে বিরত থাকা, সেটা একটা ছবিও আছে। মূল ক্রিয়ার একটি বিষয় ছিল কাজিমুন, যেমন এখানে যেমন এই একটা সূরা আল ইমরানের আয়াত আছে, আল্লাযিনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, যে কি করে গয়জকে কি করে, রাগকে কি করে দমন করে, হ্যাঁ, সেই হচ্ছিল কাযমা ফেলটা এখানে বলা হচ্ছে, যে আপনি ইয়ে করা হচ্ছে, তার ক্ষোভটাকে উনি কী করছেন, সংবরণ করছেন, সেই শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। এবং এখানে দেখেন, এখানে শেষে বলা হচ্ছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিনা, এই মুহসিনিন শব্দটা এই সূরায় কিন্তু বারবার আসছে। মুহসিনিন কারা? মুহসিনিন যারা কি করে, যারা সকল অবস্থা দান করে, ক্রোধ, প্রচণ্ড ক্রোধ তারা দমন করে এবং মানুষকে কি করে, ক্ষমা করে দেয়। 3টা গুণের কথা বলা হচ্ছে সূরা আল ইমরানে, মুহসিনিনা। তো এই মুহসিনিনা শব্দটা কিন্তু এই সূরাও দেখবেন আসবে ইনশাআল্লাহ। অতএব এটাও কিন্তু একটা কি হিসাবে আপনি এখানে ধরে নিতে পারেন। এরপরে আসেন 85 নম্বর আয়াত। 85 নম্বর আয়াতে আমরা বলা হচ্ছে ক্বালু, তারা সবাই বলে উঠল, তাল্লাহি, তাল্লাহি ও আল্লাহের পার্থক্য আমরা বলছি, হ্যাঁ, যে নেগেটিভ কিছুর ব্যাপারে তাল্লাহি ব্যবহার করা হচ্ছে। ক্বালু তাল্লাহি, তারা সবাই বলল তাল্লাহি, আল্লাহর কসম। এরপর একটা ফেল আছে, এটা হচ্ছে কি, তাফ তাউ, ইউ উইল নট সিজ, এটা নেগেটিভ একটা ফেল, এটা নাকিস ফেল বলা হয়, হ্যাঁ, আপনি ক্ষান্ত হবেন না। আপনি ক্ষান্ত হবেন না, এটা যদি আপনি বলা হয় তাহলে সে ক্ষান্ত হবে না, তাহলে ইনকমপ্লিটনেস কিন্তু এটার মধ্যে আছে, হ্যাঁ, সে ক্ষান্ত হবে না, দেন হোয়াট, তাহলে সেটাও কিন্তু ওইভাবে আসছে, ইনকমপ্লিট নাকিস ফেল এটা, অর্থাৎ কানার মতো এটাকে আপনি এটাকে ট্রান্সলেট করতে হবে মুক্তাদার মতো, সেজন্য কি তাফ তাউ, এটা হচ্ছিল নাকিস ফেল এবং এটাকে আমি মুক্তাদা বলতে পারেন।
তাজকুরু ইউসুফা, এটা হচ্ছে আমাদের ফেল। তাজকুরু ইউসুফা, ইউসুফকে স্মরণ করার ক্ষেত্রে আপনি ক্ষান্ত হবেন না। তাহলে এটার খবর হচ্ছিল কি তাজকুরু ইউসুফা। হ্যাঁ, তাহলে তাজকুরু ইউসুফ একটা ছোট্ট সেন্টেন্স, জুমলা ফেলিয়া। এই ফেলিয়াটা হচ্ছিল এই ফেলের তাফতাউ, এই ফেলের হচ্ছিল খবর। এরা তাফতাহু একটা নাকিস ফেল, এটাকে আমরা মুক্তদা হিসেবে ধরে এটাকে আমরা খবর করতে পারি, এবং মুক্তদা হিসেবে বলে এটার ইসম হচ্ছিল আন্তুম, আন্তা। ঠিক আছে, আন্তা এখানে আন্তুম না, সেটা দেখবো, এটা কনস্ট্রাকশনে সেভাবে আসে। তাহলে আপনি তো ইউসুফের স্মরণ করতে থাকবেন, ক্ষান্ত হবেন না। আপনি তো ইউসুফের স্মরণের ব্যাপারে ক্ষান্ত হবেন না। হাত্তা দিয়ে এটার সাথে কি, এটা মোতাল্লিক হচ্ছে, একটা ফেল আসবে, সেই ফেলটা এটার সাথে লিঙ্ক হবে। সেখানে হচ্ছে হাত্তা তাকুনু হারাদন। ঠিক আছে, হারাদন ব্যবহার করা হলো যতক্ষণ না আপনি ধ্বংসের দ্বার প্রান্তে আসবেন। হারাদন তাকুনু, এটা কানা, ইনসাইড ডুয়ার হচ্ছিল হাত্তার জন্য তাকুনু হয়ে গেছে, তাকুনা মনসুব হয়ে গেছে, এবং এটার খবর হচ্ছিল হারাদন। আও আবার তাকুনা মিনাল হালিকিনা। ঠিক আছে, মিনাল হালিকিনা, যারা ধ্বংস হয়ে যায়, এটা হচ্ছে ইসম ফাইল। মিনাল হালিকিনা, মিন যা, হালিকিনা মাজরুর। তাহলে হাত্তা দিয়ে দুইটা সেন্টেন্স আও দিয়ে কানেক্টেড হয়ে এটা মুতাল্লিক বিন তাজকুরু হয়ে গেল। তাহলে কনস্ট্রাকশনটা হচ্ছিল এভাবে। আল্লাহ কলু হচ্ছিল, তারা বললো, কি বললো, দুইটা কথা মূলত বললো। প্রথম কথাটা হচ্ছে তাল্লাহে শপথ করলো, শপথ করার পর তারা বললো যে ইউসুফের কথা স্মরণ করতে আপনি ক্ষান্ত হবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যান অথবা আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যান। এই কথা, এরকম ধরনের একটা কথা বললো। সেই কথাটাকে কিভাবে লিঙ্ক হলো একটার সাথে একটা, সেই কনস্ট্রাকশনটা আমরা দেখালাম। প্রথমে একটা কি আছে, একটা নাকিস ফেল, দ্যাট মিনস মুক্তাদা, এটা হচ্ছে তাব তাউ, এবং এটার খবরটা হচ্ছে বাকিটা। খবরের মধ্যে খবর জুমলা, তাজকুরু হচ্ছে জুমলা খবর, এটা ইনসাইড হচ্ছিল আন্তা, ইউসুফা হচ্ছিল মাফুল। এরপরে হাত্তা থেকে শুরু করে দুইটা জুমলা হাত্তার আন্ডারে এটার সাথে মোতাল্লিক হলো। হাত্তা তাকুনা হারাদন একটা, আও দিয়ে এই তাকুনার সাথে এটাকে আতফ করা হলো, কানেক্ট করা হলো, তাকুনা মিনাল হালিকিনা। এভাবে এই কনস্ট্রাকশন হলো। তাহলে এই রেসপন্সের বিপরীতে ইউসুফ আলাহিসাল্লামের, ইয়াকুব আলাহিসাল্লামের সেই দুঃখিত রেসপন্স, ওনার ইমোশনাল রেসপন্স এবং ওনার অন্ধ হয়ে যাওয়ার বিপরীতে ওনাদের ছেলেদের রেসপন্সটা এখানে আসলো। আসার পরে এরপরে এখানকার শব্দগুলো আমরা দেখি, যেটা আমরা বলতেছিলাম, ফাতা হামজা, ক্ষান্ত না হওয়া, নেগেটিভ অর্থে একটা শব্দ, যেমন লাইসার মতো শব্দ ধরতে পারেন। লাইসা মানে হি ইজ নট। হ্যাঁ, এখানে দেখেন বিরত না হওয়া, নিবৃত না হওয়া, অব্যাহত রাখা, করে যাওয়া, অবিরাম থাকা, রিভার্স, কিন্তু রিভার্স অর্থ কিন্তু দুইটার মধ্যে আছে। তাহলে সেটা হচ্ছে ইনকমপ্লিট একটা ফেল, নাকিস ফেল। তারপর দেখেন হারাদন, হারাদা জরাজীর্ণ হওয়া, ক্ষয়প্রাপ্ত হওয়া, নিজেকে কুলুষিত করা, সেখানে হারাদুন জরাজীর্ণ, অসুস্থ, হ্যাঁ, রোগাক্রান্ত, এভাবে এই শব্দটা আসছে। তারপর দেখেন হালাকা, এটা শব্দটা আছে, ধ্বংস হওয়া, হালাকা। মূল ক্রিয়ার হচ্ছে হালিকুন, এটা হচ্ছে কর্তা বিশেষ্য। হ্যাঁ, ধ্বংস হওয়া, যেহেতু এটা ইন্টারেস্টিং, দেখেন এটা কিন্তু ধ্বংস করা না, হালাকা ধ্বংস করা, আল হাকা হচ্ছে ধ্বংস করা, হালাকা হচ্ছে ধ্বংস হওয়া। আর সেখান থেকে যখন ইসম ফাইল হচ্ছে হালিকুন, যিনি ধ্বংস হয়, যিনি মারা যাচ্ছেন, হালিকিনা সম্বন্ধ কারক হিসাবে এখানে আসতেছে হালিকিনা। তাহলে এখানে হালাকা এক নম্বর ফর্ম, ধ্বংস হওয়া, আল হাকা হচ্ছিল ধ্বংস করা। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য ইনশাল্লাহ আমরা দেখব। তো এরপরের আয়াতটা হচ্ছিল আমরা 86, আমরা কিন্তু সেটা ব্রেকের পরে শুরু করবো। এখানে আবার ইয়াকুব আলাইহিসসালামের রেসপন্স এখান থেকে শুরু হবে। তো আমরা আসরের ব্রেকটা নিয়ে নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।